আশীর্বাদ করি, যে মাথা আমার পায়ে ঠেকাইলি তোর মাথায় যেন বাজ পড়ে। আমি প্রণাম করছি, মাথায় বাজ পড়বে? স্বামীর পায়ে প্রণাম, মাথায় বাজ পড়ার মতো দিতে হয়। চলে যাবে? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি করে? কালো মাসি তোমার বৌমা থাকলো দেখো কি বলছি, দেখতে পারবে না কেন? আমার বউ খুব বৈদ্য। কালো মাসি কি বলছি না, বলছে তোর বউ যা বৈদ্য, অত আজান মেয়ে আমি দেখতে পারি। বালুচের মেয়ে বাবা। মাসি এইসব লাগো, সেই তোমার কাছে ঝাঁটটা নাই, মাকে মুখে পুড়িয়ে কালো মাসি ভালো মেয়ে তো বললাম। কি নাই, আমি কি নাই না আমার কি নাই, আমি ভালো না তো কি, আমি কি নাই, আমার সবই আছে, তোমাকে মুখের দোষ। চললাম, যাও। ওই চলে গেল। ও তুই যা, যাহা যা রে, ওরে হত ছাড়া। আর তুই যা, যাহা যা রে, ওরে হত ছাড়া। তুই যা, যাহা যা রে, ওরে হত ছাড়া। ওরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোড়া, ওরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোড়া। তুই যা, যাহা যা রে, ওরে হত ছাড়া। তুই যা, যাহা যা রে, ওরে হত ছাড়া। আমাকে বাইরে পাঠিয়ে দিচ্ছিস, আমি যাই যদি মজে, আমি খাবো ভিক্ষা করে। আমি যাই যদি মজে, আমি খাবো ভিক্ষা করে। তোকে ভিক্ষা দেবে কারে? বাবা সবাই দেবে, পাড়ার ছেলেগুলো সবাই দেবে। ওকে ভিক্ষা দেবে? বলো স্বামী মরে গেলে দেবে না? ওরে ভিক্ষা দেবে না, কেন? পাড়ার ছোড়া দেখলে তোকে ধরে দেবে না রাত চারা। তাই নাকি? পাড়ার ছোড়া দেখলে তোকে ধরে দেবে না রাত চারা। তুই যা, যাহা যা রে, ওরে হত ছাড়া। 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 ওকে ছেড়ে যাবো কোথায় তুই? চললাম, বাই বাই। বাই বাই। এসে যেন বাবা ডাক শুনতে পাই না। মানে তুমি থাকবে, ছেলে হবে কি করে? কি বাবা রাখবে? পঞ্চায়েত থেকে পার্টি থেকে সব বিচারা ছেলে করিয়ে দেবে না, রেম্বার দিকে বলিয়ে দিবি। মেম্বার কি? মেম্বার? মেম্বাররা মেম্বারের ছেলে দেবে নাকি? হ্যাঁ, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, পটশ্রী, বলবো আমাকে একটা ছেলের শ্রী দিয়ে। ওকে দেবে না? যাও গো। ওই চলে গেল, ওই চলে গেল। অনেক কষ্ট করে পাঠিয়েছে না মুনেকে, ঘর ছেড়ে যাই না গো। আমার একটা ভালোবাসা আছে, তার সাথে আমি কতদিন দেখা করতে পারিনি। এত বেলা মেলাটা চলে গেল, একদিন বেড়াতে যেতে পারিনি গো। ওই নামুনেকে তাড়িয়েছি, এইবার ওই ভালোবাসার সাথে পই পই করে ঘুরে বেড়াবো। তারপর যা হবে হোক, এই ফুচকা খাবো, আইসক্রিম খাবো, ওরে বাবা মোগলাই খাবো। এই যে সুন্দরী, তুমি তো ভালোবাসা ভালোবাসা করছো আর আমার জীবনটা চলে যাচ্ছে। কেন শোনা? তোমার স্বামীর জন্য। শোনো, তোমাকে যে আমি টাকা দিয়েছিলাম, হ্যাঁ তোমাকে আমি বলেছিলাম আমি যত টাকা লাগবে আমি তোমাকে দিচ্ছি, তোমার স্বামীকে ব্যবসা করতে দূরে কোথাও পাঠিয়ে দাও। দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। চলে গেছে সে হারামদাদা আজকে তাঁতি। পাঠিয়েছি। হারামদাদা তাঁতি ঘরে নেই? না। আরে আই লাভ ইউ হারাম। আজকে সারা দিন ছুটি প্রেম করবো। আজকে তোমাকে পেয়ে আজকে আনন্দ আর আনন্দ। কি করে আসবে? अरे होदा खोदा के, अरे होदा खोदा के नाच रे गोरी, तेरे प्रेम में आए ना मौज, तेरा प्रेम
नहीं मोर ओ जरा आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच আমি চুপ করে লুকিয়ে বসে যখন বেরিয়ে যাব আমাকে ইশারা করবে সারা দিন উড়িব যাই যাই কাপড় পরছি বাসি কাপড় ছাড়ছিলাম ও তাতে দরজা খুলো আর বলি না বিড়ি তারাটা ফেলে পালিয়ে গেল কিনে নিতে পারলে না আমার 10 টাকা দিচ্ছি কিনে নিবা আরে এখানকার বিড়ি পাবো না আমাদের হোনানন্দি ভালো বিড়িজি হোনানন্দি না সোনানন্দি কোথায় রেখেছো नाम जाने ये साला कौन ढूंढलू के जाने কি এই তাতি তুমি আমায় চিনতে পারছো না তুমি কে ভাই এবার আমি ভাই শোন খরা ধানে আমার সাম মাসালে জল নিলি ধান লাগাইলি সে আমার যে জলের পয়সাটা কবে দিবি হারামজাদা যেদিন আসছি সেদিন তোকে ঘরে দেখতে পাচ্ছি না যেদিন আসছি ঘরে দেখতে পাচ্ছি না তাই আজকে সকাল থেকে তোর ঘরে ঢুকে বসে আছি তোকে ধরবো বলে জলের পয়সাটা কবে দিবি জল দিয়েছো সাবমার্সেলের মেঘে জল হলে শোধ দিয়ে দেবো শোন চালা কে এসেছে এ শালা ঘর ঢুকলো কখন এ ঘর কখন ঢুকলো রে না না আমি বাড়ি থেকে বাড়ি গিয়ে এ ঘর ঢুকছে কখন দেখি নাই তাই তো এই মা এই লোকটা কখন পুক করে ঢুকে পড়েছে আমি বুঝতেই পারলাম না শালা মামুন জ্ঞান নাই
হারামজাদা দাদি জল হোক জল দিয়ে সদরি আমাকে সাবমার্সাল চালাতে গেলে আমাকে ইলেকট্রিক বিল মেটাইতে হয়েছে আর তুমি এই বর্ষার জল আমাকে শোধ করবে টাকাটা কবে দিব পাবি লিবি চাবি না পাবি লিবি দিয়ে দেবো চাবি কেন তাঁতি গলার জোর দেখো মনে হচ্ছে আমার মান সম্মান নাই তুই যে আমাকে রব দেখাইছিস মনে হচ্ছে পয়সাটা তুই আমার কাছে পাবি এ কইছে রে এ কইছে লোকের বাড়ি হারামজাদা তাঁতি ওই পাউছে চাং মাছ বাড়িয়েছে আলোলে আলোলে এই হইলো কি কইছে না না ওইখানকার মাল ছেলে এইখানে এইলো কি কইছে ওই পাউছে মালই বটে একদিন নিয়ে আমি চিন্তা করছি সিঙ্গারার ভিতরে এই আলু ঢুকলো কি করে সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে না না আমার বাড়ির ভেতরে সালু ঢুকলো কি করে সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি আপনারা সুস্থভাবে যদি দেখেন তাহলে প্রোগ্রাম চলবে আলোলে প্রশাসনের নির্দেশ গান বন্ধ করে দেবে ঝুট ঝামেলা করলে প্রশাসন গান বন্ধ করে দেবে আর সুস্থভাবে যদি শোনেন তাহলে প্রোগ্রাম চলবে তোমার গায়ে হাত দিয়েছে যা পাবেন আমার স্বামী দিতে না পারলে আমি বেঁচে আছি আমি শোধ করে দেবো কি ভাবছিলাম আরে আমি দিয়ে দেবো আমি ওইটাই বেশি বললে তো দিয়ে দেবে তো মস্তান করা কি দরকার হারামজাদা ছোট লোক আরে তুই টাকা দিস না দিস তো আমার সঙ্গে দেখা কর তো আমার সঙ্গে দেখা কর আমাকে ডেট দে বল বাবা আজকে পারলাম না কালকে দেবো কাল পাচ্ছি না পয়সা দেবো তারপর দিনে শুন তুই টাকা দিস না দিস আমাকে শুধু ঘুন্নু ঘুন্নু ডেট দে তোর ঘরে শুধু আমাকে আসতে দে ও টাকা দিয়া না দিয়ে শুধু আসবেন নাকি শোনেন আপনাকে আমি 7 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো সুদ সমেত টাকা দিয়ে দেবো জান শোন 7 দিন পর যদি টাকা না পাই আমার নাম হচ্ছে স্বপন বাবু তোর পেটের চামড়া তুলে আমার পায়ে জুতো বানাবো কথাটা যেন মনে থাকে আমি চলে যাচ্ছি
কিরকম হইলো? আমি বলছি দিয়ে দেবে। এইখান থেকে ও ছচ্ছি সারু ক্যাচ লুপে নিচ্ছে তো। না না একবার ক্রিকেটের ক্যাচ লুপে নিচ্ছে। আমি বলছি আমার স্বামী পান আমার স্বামীর কাছে দিয়ে দেবে তাই বলছি। আমি দিয়ে দেবো টাকা। আমি অন্য কিছু করি। যাবো কাপড় বিছে আসবো টাকা ফেলে দেবো। তো যেন ঘর থেকে লড়ি না। আমি লড়বো না। যাও না মনে ঘুর ঘুর করে আবার ঘরে ঢুকে পড়েছে। প্রেমটাও করতে দিল না। ওকে যাও গো। আজ আছে। যাও। বললাম ঝামেলা করবি না। ঝামেলা করবো ও না। সারা দিন বাড়ি ঢোকে না। আমি টাকা দিয়ে দেবো। না মনে হলো উঠে গুখগো। ব্যবসা করার নাম নাই। আমার কাছে ঘুরে 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 করছে। আমি কোথাও যেতে পারছি না গো। এবার চলে গেছে। এইবার ঘরে আর প্রেম করব না। ওই মেলাতে যাব। হাত ধরে ধরে ঘুরে নমস্কার। রং তুলি আর্ট একাডেমির এই ছেলেটি আমার একটা ছবি নিজে হাতে এঁকেছে। ওর বাড়ি হচ্ছে বেনীনগর। তা আমাকে ভালোবেসে আমার আঁকা আমারই ছবি উনি চায় আমার হাতে তুলে দিতে। শিল্পী মাটি থেকে জন্মায়। শিল্পীর দাম আমরা কেউ দিতে পারবো না। এই রকম শিল্পী এদের দাম মানুষ দিতে পারে না। তবু এরা ঈশ্বরের প্রতিভা ছাড়া এই জিনিস হয় না। তাই ওকে ওর মা বাবার চরণে আমার অনেক কোটি কোটি প্রণাম। এই ছেলেটাকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ছেলেটা ছবিটা এঁকেছে আমার চুলকুটা আঁকতে পারে নাই। ও চুলকুটা নাই তো। না না ও শাশুড়ির পগলের চুলকুটাও যদি লাগিয়ে দিত তাহলে তো মান সম্মান থাকতো। চিন্তা নাই। চাই কাপড়। ও বইতে পারে না। টাক থাকলেই গান্ধীজি হয় না, আর নেতা হলে নেতাজি হয় না। আমার টাক করে দিতে গান্ধীজির মতো। চাই কাপড়। হারামজাদাকে আমার জায়গায় আর বসতে দেবো না। হারামজাদারা আমার জায়গাতে ব্যবসা করছে, আমি হাত বসতে জায়গা দিলাম, সেই জায়গাতে ব্যবসা করছে। আর ব্যবসা করে হারামজাদারা আমাকে দেখা না করেই ওই মাঠে মাঠে পালিয়ে যাচ্ছে। তাই আজকে আমি আর কাউকে ছাড়ছি না। হাটের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত গোটায় আমি নিজে ঘুরবো। কোন হারামজাদা পালাইছে আজ তাকে দেখবো, তবে ছাড়বো। যাই ওই পাশটা থেকে এবার এই পাশটা দিকে ঘুরিয়ে আস। কাপড় ছায়া ব্লাউজ আন্ডা প্যান্ট। দিদিমা স্যান্ডো গেঞ্জি নেবেন নাকি? তোর কপালের নিচে দুটো চোখ নাই? তুই দেখতে পাচ্ছিস না? আরে আমি কে জানিস? তোমার দেখতে পাচ্ছি। আমি অন্যায়টা কি করলাম? অন্যায়টা করিস নাই। কি করলাম? আমি হাটের ওই মাথা থেকে এই মাথায় যাচ্ছিলাম, আর তোমার ভুঁড়িতে লেথি দিলি। তোমার গায়ে পা ঠেকে গেছে। বল। কিছু
হারামজাদা। আপনি কে বটো? আমি কে বটো? আপনি কে বটিস? তোর মায়ের ফোন দিয়ে গেটিস? হারামজাদা মনে হচ্ছে 1 নম্বরের মূর্খ। ওরে আমি কে বটি জানিস? কে? আমি হচ্ছে এই হাটের মোড়ল। ও তুমি হাটের মোড়ক? অনেক মুরগি তাড়িয়েছো তুমি। ওরে হারামজাদা তা লয়, তবে এই হাটের মোড়ল মানে মালিক। ও এই হাটটা গোটা আপনারা? এই সমস্ত হাটটা আমার। এই জায়গাগুলো সব সব আমার বাপের জায়গা। ওই মেয়েগুলো বেচা ফিরছে এই জায়গাটা আমার বাপের। তাই নাকি? আর আমরা বাবার জায়গায় মোতা মানে আপনার মুখেই মোতা। হারামজাদা, কে এগুলো আমার বাপত্তির সম্পত্তি। এগুলো সব? হ্যাঁ, আমি বাপের একা ছেলে। আমার বাবা উদ্যানপুর, এখন আমি মালিক। কিছু মনে করবেন না। কিচ্ছু মনে করবেন না তার মানে? প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এই মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্র। না না, প্লিজ আমাকে ক্ষমা করে। হারামজাদার চেহারা দেখে মনে হচ্ছে কোন গ্রামের গাঁওর। আর প্লিজ আমাকে ক্ষমা করে দেন। শুনুন, আমি ভাবছি কাপড় বেচতে। এই কাপড় তোকে তো আমার গ্রামে বা আমার এলাকাতে তোকে কোনদিন দেখি নাই। বেতন বেতন? আমার বাড়ি সোনারন্দে। আমাদের তাঁতি আছে না, কাপড়ের ব্যবসা। কাপড়। আচ্ছা, তা এই আমার হাটটা কি মনে করে বাপ? আপনার হাটের নাম শুনেছি। হ্যাঁ, আপনার ভালো হাট। হ্যাঁ, তাই আপনার হাটে আমি কাপড় বেচতে এইছি। হ্যাঁ, এই হাটে কাপড় বেচবো। ও আজ থেকে শুরু করবি? আগে শোন বাবা, আগে বলুন। আমার হাটের ব্যবসা করতে গেলে কতগুলো নিয়ম আছে। বলুন। ওই যে জায়গাটায় বসবি হ্যাঁ, সেই জায়গাটার প্রতিদিনের ভাড়া লাগবে। প্রতিদিন আমি একটা করে ভেড়া আপনাকে দেবো, আপনি চড়িয়ে বেড়াবেন। হারামজাদা, আমি এত বড় হাটের মালিক আর আমি তোর ভেড়া চড়াবো? ও ভাড়া? ভাড়া 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 মানে একটা পয়সা দিতে হবে। একটা পয়সা দিতে হবে। কত দিতে হবে ভাই? প্রতিদিন হ্যাঁ, প্রতিদিন বৈকাল বেলা হবে। হ্যাঁ, তোর বিক্রি হইলেও লাগবে, না হইলেও লাগবে। প্রত্যেক দিন 5 টাকা। এটা তো ইয়ার কি বেশি হয়ে গেল না? এই ইয়ার কি মানে? বিক্রি না হলে কি আমি পন্দ পে থেকে বার করে দেবো? না, তোর বিক্রি যদি না হও হ্যাঁ, তবু তো তুই আমার জায়গাতেই বসছিস। শোনে গরিব মানুষ কিছু কমলেন। তা কথাটা মন্দ বলে, তা কত কম দিবি? আপনি 5 টাকা বলেছেন। হ্যাঁ, 4.5 টাকা কমলেন। হারামজাদা, আমার বাপ আমাকে খুদ দিয়ে পড়িয়েছিল। 4.5 টাকা কম মানে তুই 50 পয়সাতে জায়গা নেবি? শুনুন, কথা যখন দিচ্ছি, হ্যাঁ, আর এখানে মাল বিক্রিও হবে। হ্যাঁ, তাহলে আপনার বউ গেলে কাপড় নিয়ে যান। এটা নেন উলঙ্গ বাহার। আমরা বউ পড়বে। ও কাঞ্চু কানের, কাঞ্চু কানের। শালো গাঁয়ের কুকুর এক জায়গা করবে রে। দাদা, আমার হাটে কতজন ব্যবসা করে, আর তুই আজ প্রথম দিন এসেই আমাকে কাঁদিয়ে দিলি কেন? আমার বউ 19 বছর হইল মারা গিয়েছে। 19 বছর? তুমি কাজ কি করি? আমাকেই বিয়ে করো। যা হারামজাদা, দিয়ে কাজ ছেলে হবে তোমার না আমার? ওরে হারামজাদা, তোকে যদি আমি বিয়ে করি, হ্যাঁ। তুইও বেটা ছেলে আমিও বেটা ছেলে, আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না। কেন হবে না? এই মূর্খকে কি বলে বুঝাই? ওরে হারামজাদা, আমাদের ছেলে হবে না, দরজা জানলা কিছু নাই, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? তার তো দরজা কিনে লাগাইলে ছেলে তো বেরোতে পারে। দরজা কিনে লাগাইতে কত? ওরে আমাদের বেটা ছেলেদের ছেলে হবে না। বসি শোন বাবা, হ্যাঁ। আর এই হাটে আরো অনেক ব্যবসাদার আছে, টাকা আসবি, অনেক মাপুন 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 আসবে। কারোর সঙ্গে ঝামেলা করবি না। আমি সেই সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়েছি, এই হাটে আসবো করে, এক কাপ চা খাই নাই। আমি চায়ের দোকানে আছি, কোনো অসুবিধা যদি হয় আমাকে ডাকবি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসি। ফেরিওয়ালা, ওরে এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন আছে, ব্লাউজ আছে, আরে সায়া আছে, ব্লাউজ আছে,
মামা ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি যে কি ভাষা বলছি? বলছি দেব নাকি দাদা? ও দিদিরা একেবারে ছাল ছাড়িয়ে ফাঁকে নুন লঙ্কা ভরে। তোর বাবা ছাল ছাড়িয়ে ফাঁকে নুন হইতে দে। শালা ভাষা থাক দেখি ফাঁকে নুন হইতে দে। আমার বাবাকে দেবো ছাল ছাড়িয়ে? তোমার কাছে কি আছে মাসি? আমার কাছে? হ্যাঁ আমার কাছে দারুণ জিনিস আছে। কি আছে? কি আছে দেখবি? ছাল ছাড়িয়ে বড় বড় শসা। শসা আছে তাই বল, না ছাল ছাড়িয়ে নুন ভরিয়ে দি? কত বলার সময় নেই, ছোট করে ছোট করে বলে দিলাম। চাই কাপ তোকে তো এই হাটে কোনোদিন দেখিনি। আমি পেতাম নতুন না, বলা প্রথম। হ্যাঁ প্রথম। কি বিক্রি করছিস? আমি কাপড়। কাপড়? হ্যাঁ। ওই কাপড়গুলো কি নাম? এটা বাবু ধাক্কা আর পিরিতের বার বিচেতে কামড়। না ওই কাপড় নেবো না বাবারে। তোকে ওইসব কাপড় পরবো না। তোকে নিতে হবে না, তুই প্যান্ট তুল বর্গা। আমি তো প্যান্ট পরে আছি দেখতে পাচ্ছিস। কি হলো? এটা কিরকম হইলো? কাপড় ফেল দিলে? এই জায়গাটায় বসে আমি ব্যবসা করি প্রতিদিন। এই জায়গাটা আমার। এই জায়গা তোর বাবার। আমার জায়গা। মুখে বলো না। মুখে ভেঙে দেবো। প্লিজ আমাকে ক্ষমা করো। ওরে বাচ্চা, আমাকে মারতে চলে আসছে। লেগো গায়ে হাত দে, লেগো চিমটো, লেগো খামচা, লেগো আমার পন্দে চুমু খা। ছোড়া কাপড় বিক্রি করতেছে, আমার জায়গা দখল করে বসে আছে। ওই জায়গাটা আমার 10 বছর ধরে ব্যবসা করছি। 10 বছর? হ্যাঁ 10 বছর। তোর মায়ের বয়স কত রে? আমার মা এখন বয়স হয়ে গেছে, ঘরে রয়েছে। আমার মা আগে বসে বসে কিছু না ব্যবসা করতে এখানে। মা ছেড়ে দিয়েছে। এই চুপ কাপড় ছায়া বেলা রুজ আন্ডার ভ্যান। দিদি নেবেন নাকি ছায়ার দড়ি? চাই ধনে পাতা নেবে নাকি দাদারা? ধনে পাতা। কিসের পাতা? ধনে পাতা। তোর পাতা বেরোইল কি করিলি? আরে এই বয়স কিসের পাতা? ধনে পাতা। মুখ খারাপ করার জায়গা নেই। আরে এই পাতা বেরোইল কি করিলি? ধনে পাতা। ও ধনে পাতা। উড়িয়ে বাবারে, এ কার জমিতে? তোর বাপের জমিতে? তবে তো মায়ের জমিতে? তবে এমনি জমিতে লাগানো ছিল, তুলে এনেছি। ও লোকের জমি? শোরের বাচ্চা, লোকের জমি সব চাষ করেছে, ওখান থেকে কিনে নিয়ে আসে। আমার জায়গা। তোর টাকা বললে হবে নাকি? আমি 10 বছর ধরে বাস করছি। ব্যবসা হইলি, ব্যবসা করতে হাট মোড়ল। ও হাট মোড়ল, গন্ডগোল কেন? কি হয়েছে? 5 টাকা লাগবে বা? বিকেল বেলায় বিক্রি হলেও লাগবে, না হলেও লাগবে। ওই জায়গাটা আমাকে বসতে দিচ্ছে। এই যে মেয়েটা মা
মামুন্নু 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 হ্যাঁ মামুন্নু একে চেনেন? হ্যাঁ হ্যাঁ আগে ওর মা আসতোই হাটে, এখন ওর মায়ের শরীর খারাপ, তার জন্য মামুন্নু আসে ব্যবসা করতে। ওই জায়গাটা এখন ওর দখলে। বললেন এইখানটায় বস। না 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 ও বসে। শোন, ওই তুই জায়গা নতুন এসছিস, হ্যাঁ। জায়গা ম্যানেজ করে বসবি। আচ্ছা। ওই ওই ওদের সঙ্গে ঝামেলা করবি না, ওরা পুরনো ব্যবসাটা। আর কোনো ঝামেলা করবি না। আমি বসবো তোমার তোমার মাথায় 5 টাকা কি তোমার বন্ধ ভরে দেবো? আর নয় রে, তবে শোন, ওই মেয়েরা যেখানে বসবে হ্যাঁ। মাঝখানে যে ফাঁকটাই থাকবে সেই ফাঁকে তুই বসবি। মেয়েদের ফাঁকে হ্যাঁ ফাঁকে বই। হ্যাঁ ফাঁকে। ওই মেয়েদের ফাঁকে বসবি। ফাঁকে হ্যাঁ ঝামেলা করবি না। থাকলে জমা খানা আমি কচুরি পানা, থাকলে জমা খানা আমি কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো ফাঁক কর। কি দেখাচ্ছিস? ওই যে বললে ফাঁক করে ফাঁকে বসবো। তা বলে আমাদের এই ফাঁকের মধ্যে বসবি? তবে হ্যাঁ? ছোড়া কথা বলছে না, তুই কি ছেলে রে? আমি হ্যাঁ? আমি বেটা ছেলে, কি বাটা ছেলে? বিশ্বাস হচ্ছে না? না। দেখাবো। হারামজাদা, কি দেখাচ্ছিস? বলছে কি ছেলে? আমি বেটা ছেলে। তো ওই প্যান্টটা খুলে কি দেখাচ্ছিস? আধার কার্ড। ও ছোড়ার এইদিকে বুদ্ধি আছে। ওরে আমি তা বলি নাই, তবে ওই মেয়েরা যেখানে বসবে সেই মেয়েদের মাঝখানে যে জায়গার ফাঁকটা থাকবে সেই জায়গাটাতে তুই বসবি। হারামজাদা, একদম ঝামেলা করবি না। একদম কোলে চলে আসে বসবি। ছোড়া চুপ করে থাকবে। কেন তুই কাদা দিলি সাদা কাপড়? সাদা কাপড়। এই ছোড়া কাপড় বিক্রি কর। হ্যাঁ ছোড়া বলবি না, ছুরি মাগি। এই, ছেলেকে ছোড়া বলবো না তো কি বলবো? চাই কাপড়, ছায়া ব্লাউজ আন্ডা প্যান্ট। চাই কাপড়, চাই কাপড়। চাই বাবুরা, সামনে 5 পেছনে 10 কে লিব গো বাবুরা। চাই বাবুরা, সামনে 5 পেছনে 10। সামনে 5 হ্যাঁ, আর পিছনে 10। 10 লিবে। সামনে তো সস্তা, পিছনে দাম বেশি কেন? পিছনে কিছু স্পেশাল ট্রান্সফর্ম আছে নাকি রে? না না পিছনে কি? এই, এই, তুমি কি ভেবেছো? এ কি? তুমি কি ভেবেছো? ওকে কি আছে হে তো পেছনটাকে মধ্যে দেখাবা? কি দেখাবো? একটু পে নাম কই। শালা সামনে 5 পিছনে 10। এই, আমি ঠিকই তো বলেছি। কি বলছো? সামনে 5 পেছনে 10। তার মানে কি জানো? কি? এই দেখো আমার কাছে কি আছে দেখো। কি? গ্যাস লাইট। মানে গ্যাস ভরতে গেলে 10 টাকা। পোঙা দিয়ে। হ্যাঁ। এই, পেছনে গ্যাসের পোঙা দিয়ে হ্যাঁ 10 টাকা। হ্যাঁ, আর চাকা পাল্টাইতে গেলে 5 টাকা। সেই জন্য বলছি সামনে 5 পেছনে 10। তাই বল না কি বলছিস? ছি 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 রে মাগি, ছি 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 ছি। পিছনে 5 15 10 কানে লাগাইলি। ছি, ছি, ছি রে মাগি। এই, তুমি কার জায়গায় বসে আছো? ওই জায়গাটা কার? ওই জায়গাটা আমার। আমার ওই জায়গাটা। এ, হাত মোড়ো। এই, আবার ঝামেলা কেন? এই মোড়ল মশাই, হাটের মোড়ল, আপনি বললেন যে ওই জায়গাটা বস, বলছি ওই জায়গাটা আমার। হারামজাদা,
বলেছি না যে ঝামেলা করবি না, আমার হাট আমাকে বুঝিয়ে বলতে দিবি, বুঝিয়ে বলতে দিবি, বুঝিয়ে বলতে দিবি। হ্যাঁ, তুই নতুন ব্যবসাদার, এরা হচ্ছে পুরনো। রূপালি আর মরণ ওই জায়গাটা কার গো? কত বড় হয়ে গেছিস, এখন তোর মা আসে না। মায়ের শরীর খারাপ বলে আমি আসি ব্যবসা করতে। দেখতে দেখতে কত বড় হয়ে গেছিস। ওরল মশাই, বুঝিয়ে বলতে দিবি। ওরল মশাই, উড়ল মশাই কি বলে? এড়িয়ে মশাই। মোরল মশাই কি ব্যাপার? বুঝিয়েছিল, বুঝিয়েছিল। কিরম বুঝিয়েছিলেন? আগে ওর মা আসতো তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ওর মা আসে না। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, তাই জন্য ওর মায়ের খবর নিচ্ছিলাম। ওর মায়ের খবরও লিয়েছ? হ্যাঁ, খবর। এবার ওর খবরও লিখছ? এখন ও আসে। এই বুঝি বলতে হবে না? ও বটে। তা প্রণাম করছিস কেন? না বলে হলি বটে, তোমার খবর লাভ বড়। এবার ওরা যখন সবাই খবর নেবে তখন তোমার খবর যে বন্ধ হয়ে যাবে। ঝামেলা করবি না, ওদের সঙ্গে মিলেমিশে ব্যবসা করবি। বুঝি বলে দাও। ওরে হাটে থেকে কোন দিকে বাড়ি যাবি? রাস্তা দিয়ে যাবো? কোন দিকে বাড়ি যাবি? রাস্তা দিয়ে যাবো? চিন্তা কর, কি চিন্তা করবো? যদি আখের ভুঁয়ে পাই কি? আর হাত দেবো তো মাকে দেখবি। হ্যাঁ। কাপড় হ্যাঁ মাকে তোকে থাকা চাই কাপড়। এই যে দাদারা দিদিরা নেবেন নাকি? দাদারা হলে লাগাবে, দাদারা দিদিরা নেবেন নাকি? এই যে ভাই নেবেন নাকি? হলে লাগাবেন। মেয়ে ছেলে আছে, মুখ খারাপ করছো কেন? কে মুখ খারাপ করছে? এই যে মুখ খারাপ ভাষা ঠিক করুন। আরে না, ভাষা ঠিকই বলছি। কি বলছেন? বলছি হলে লাগা। তোমার বাবার লাগাও, এখানে লাগাইতে হবে না। কি ভাষার বলছো? না না, ঠিক বলছে যে দিদিরা নেবেন নাকি? দিদিতে নাই, লাগাও। দিদিতে নাই, তোমার লাগাও। আরে কি বলছে রে? আরে ভাই বুঝতে হবে কি ব্যাপারটা। হ্যাঁ, কি বাবা? এই যে এটা কি দেখছো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মহলম। আচ্ছা 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 মহলম এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। খোস হ্যাঁ হ্যাঁ, হলে লাগাবেন, চুলকানি পাজরা হলে লাগাবেন, মাথার ঘা হয়েছে মাথায় ঘা হলে লাগাবেন, হলে লাগাবেন, বগলে ঘা হলে লাগাবেন, উড়ি আঙুলে ঘা হলে লাগাবেন, নোকে ঘা হলে লাগাবেন। ইশালা কি ওষুধ রে? তারপর মানে হচ্ছে ট্রান্সফরমার লাগাইলে গোটা গায়ে ছড়িয়ে যাবে। আচ্ছা ওষুধ রে ভাই। আরে ভাই আপনি বুঝতে পারেননি। না না বলছো তো, চোখে ঘা হলে লাগাবেন। ঠিকই তো বলছি, কি বলছো? ঘা হলে লাগাবেন আর না হলে লাগাবেন না। ও ঘা হলে হলে লাগাবেন আর না হলে লাগাবেন। আমি মনে করি যে চাই রে নাই রে না, কোথা লাগাবো আমি বইতে পারি না। শালা কোন হাতে পড়েছি? চুলকানি হলে লাগাবেন না হলে লাগাবেন না, এইটাই বলছি। পায়খানা হলে লাগাবেন, লইলে লাগাবেন। শালা তাই বলছি দাদারা নেবেন নাকি? হলে লাগাবেন। এখানে বেচেন না, ট্রেনে বেচুন না। ট্রেনের লোকে বসে বসে সব ঘা হয়ে গেছে, হলে লাগিয়ে লাগবে। এই শালা বেরো। নেবেন নাকি দাদারা? হলে লাগাবেন। এ শালা কোন হাতে পড়েছি রে? ও আবার বলছে পেছনে পাঁচ ভুঙাই ধর, আর এ আবার বলছে ধনে পাতা। দিদিমা বলেছে তোর ধনে পাতা, দিদিমা বলেছে তোর ধনে পোকা। হ্যালো আমাদের চাই দুধ আছে, ঘোল আছে, নিবে গো বাবারা। এ হাতে- চাই দুধ
হাটে দুধ বিক্রি হয় নাকি রে? আজ গবি গয়লানির মেয়ে আপন বসে রই, আজ গবি গয়লানির মেয়ে আপন বসে রই, আজ গবি গয়লানির মেয়ে আপন বসে রই। আপন বসে রই।